বন্ধুরা, কখনো কি মনে হয়েছে যে সব কিছু ভেঙে গেছে? হঠাৎ করে যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলে সেই মানুষটাই আর তোমার পাশে নেই। যাকে তুমি নিজের থেকেও বেশি ভরসা করেছিলে সেও তোমাকে ঠকিয়েছে, কিংবা হয়তো ছেড়ে চলে গেছে। রাতগুলো ভীষণ অসহ্য হয়ে ওঠে, তাই না? চোখ বন্ধ করলে তার স্মৃতি তাড়া করে ফিরে আসে। হাজারো প্রশ্নে বুকের ভেতরটা কেমন যেন ছারখার হয়ে যায়। কেন এমন হলো? কোথায় ভুল ছিল আমার? কিন্তু উত্তর মেলে না, শুধু নিঃশব্দ কান্না আর শুধু একাকিত্ব। তুমি চেষ্টাও করো সবকিছু আগের মতো করে চালিয়ে যেতে, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো তুমি আর আগের মতো নেই। আগের মতো আর হাসি আসে না, গানও শোনা যায় না, এমনকি এমনকি নিজের প্রতিচ্ছবিকেও আর চেনা যায় না আয়নার সামনে দাঁড়িয়ে। হয়তো তোমার বন্ধু আছে, পরিবার আছে, কাজ আছে, কিন্তু তবু তুমি একা। কারণ যাকে তুমি তোমার জীবনের সঙ্গে গেঁথে ফেলেছিলে সে আজ তোমার জীবনের বাইরে। এমন সময় মনে হয় জীবন থেমে গেছে, মনে হয় সব কিছু শেষ। কিন্তু জানো কি, জীবন থেমে থাকে না, সময় থেমে থাকে না। জীবন যতই ভেঙে দিক তোমাকে, আবারও তোমাকেই দাঁড়াতে হবে, আবারও তোমাকেই হাঁটতে হবে সামনে। আর সেই হাঁটার নামই হলো মুভ অন। মুভ অন মানে ভুলে যাওয়া নয়, মুভ অন মানে হলো নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া, ভাঙা মনকে জোড়া লাগানো, আর নিজেকে বোঝানো আমি পারবো। হ্যাঁ, আমি অবশ্যই পারবো। আজ আমি আমার এই গল্পকথা চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে সেই কথাই শেয়ার করব, কিভাবে মুভ অন করতে হয়। কারণ এই পথটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। জানো, মুভ অন করা মানে শুধু কাউকে ভুলে যাওয়া নয়, এটা আসলে একটা লড়াই। আর এই লড়াইটা বাইরের কারোর সঙ্গে নয়, লড়াইটা নিজের ভেতরের সঙ্গে। তুমি যতই বাইরে হাসো, ভেতরে একটা অস্থিরতা কাজ করে। প্রতিটা জিনিস তোমাকে মনে করিয়ে দেয় সেই মানুষটার কথা। একটা গান, একটা রাস্তা, একটা জায়গা, ইভেন ইভেন একটা গন্ধ তোমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই স্মৃতিতে। আর তখনই মনে হয় আমি তো কোথাও আটকে থেকে গেছি। কিন্তু শোনো, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা একদমই স্বাভাবিক। কারণ তুমি মানুষ, তুমি ভালোবেসেছিলে মন থেকে। আর যে সত্যিকারের ভালোবাসে তার কষ্টও সত্যিই গভীর হয়। কিন্তু জীবনের একটা কঠিন সত্য হলো, যে চলে গেছে সে হয়তো আর কোনোদিনও ফিরবে না। তুমি যতই আঁকড়ে ধরতে চাও, তার হাত তোমার মুঠো থেকে ছুটেই যাবে। তাহলে উপায় কি? উপায় হলো নিজেকে নতুন করে তৈরি করা, নিজেকে বোঝানো আমি হারাইনি, আমি শিখছি, আমি ভাঙিনি, আমি বদলাচ্ছি। তাই প্রথম ধাপ হলো গ্রহণ করা। হ্যাঁ, অ্যাকসেপ্ট করা, স্বীকার করা যে সব কিছু আর আগের মতো হবে না। তুমি যত দ্রুত এই সত্যটা মেনে নেবে, তত দ্রুত তুমি এগোতে পারবে সামনে। গ্রহণ করা মানে হেরে যাওয়া নয়, গ্রহণ করা মানে হলো নিজেকে মুক্ত করা।
কারণ যখন তুমি মেনে নেবে, তখন আর ভেতরের যুদ্ধ থাকবে না। ধীরে ধীরে মন তখন শান্ত হয়ে যাবে। দ্বিতীয় ধাপ হলো নিজেকে সময় দেওয়া। হ্যাঁ, এটা কিন্তু খুবই জরুরি। অনেকে ভাবে চট করে ভুলে যেতে হবে, কিন্তু আসলে কাউকে ভুলে যাওয়া যায় না, বরং তাকে ছাড়াই বাঁচতে শেখা যায়। সময়ই হলো সবচেয়ে বড় হিলার। তুমি যদি কষ্টটাকে সময় দাও, একদিন দেখবে ক্ষতটা শুকিয়ে গেছে। মনে থাকবে দাগ, কিন্তু আর ব্যথা করবে না। তৃতীয় ধাপ হলো নিজেকে ভালোবাসা। আমরা অনেক সময় কাউকে এতটা ভালোবাসি যে নিজের কথা প্রায় ভুলেই যাই। নিজেকে অবহেলা করি, নিজের স্বপ্নগুলোকে পিছনে ফেলে দিই। কিন্তু মুভ অন করার সময় সবচেয়ে জরুরি হলো নিজেকে আবার গুরুত্ব দেওয়া। নিজেকে জিজ্ঞাসা করা, আমি কি চাই, আমি কেমন হতে চাই, আমার জীবনের আসল উদ্দেশ্য কি। যখন তুমি আবার নিজের ভেতরে ডুবে যাবে, তখন দেখবে নতুন আলো জ্বলে উঠেছে। তুমি খুঁজে পাবে নতুন পথ, নতুন স্বপ্ন। চতুর্থ ধাপ হলো নতুন করে শুরু করা। হয়তো সেটা নতুন কোনো কাজ, হয়তো নতুন কোনো শহর, হয়তো নতুন কোনো অভ্যেস। যেমন ধরো, বই পড়া, গান শেখা, জিম করা কিংবা ভ্রমণ। নতুন কিছু করার ভেতরেই লুকিয়ে আছে নতুন তুমি। কারণ যতক্ষণ তুমি পুরনো স্মৃতির ভেতর বন্দি থাকবে, ততক্ষণ তুমি এগোতে পারবে না। কিন্তু একবার যখন তুমি নতুন কিছুর স্বাদ পাবে, তখন দেখবে অতীত ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। জানো, মুভ অন করা মানে শুধু ভুলে যাওয়া নয়, এটা আসলে নতুনভাবে বাঁচতে শেখা। অনেকেই ভাবে মুভ অন মানে হলো আবার আবার নতুন কাউকে খুঁজে নেওয়া। না, আসল মুভ অন মানে হলো নিজেকে হারিয়ে না ফেলা। একটা সম্পর্ক ভাঙার পর আমরা ভেতরে ভেতরে ভেঙে পড়ি। মনে হয় আমার ভেতরে আর কিছুই বাকি নেই। কিন্তু সত্যিটা হলো, তুমি এখনো সম্পূর্ণ। হ্যাঁ, তুমি এখনো পূর্ণ। ভাবো তো, তুমি আগে কেমন ছিলে? যখন এই মানুষটা তোমার জীবনে আসেনি, তুমি তখনও হাসতে, স্বপ্ন দেখতে, নিজের মতো করে বাঁচতে। তাহলে এখন কেন মনে হবে সব শেষ হয়ে গেছে? কখনো কখনো ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে। আমি কি আর কাউকে পাবো? আমাকে আমাকে কি কেউ আর ভালোবাসবে? কিন্তু মনে রেখো, ভালোবাসা কারো করুণা নয়। ভালোবাসা আসে তখনই যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো। তুমি যদি নিজেকে অবহেলা করো, তাহলে কেউই তোমাকে মূল্য দেবে না। তুমি যদি নিজের ভেতরের আলোটাকে জ্বালাও, তাহলে একদিন না একদিন ঠিক সেই আলো কেউ দেখতে পাবে। তাহলে প্রশ্ন হলো, এই সময়টা কিভাবে কাটাবে, কিভাবে এই শূন্যতার সঙ্গে লড়বে? প্রথমত নিজেকে ব্যস্ত রাখো। হ্যাঁ, একদমই ব্যস্ত। যতক্ষণ তুমি ফাঁকা থাকবে, ততক্ষণ স্মৃতিগুলো তোমাকে তাড়া করবে। কিন্তু তুমি যদি কাজের ভেতরে ডুবে যাও, তাহলে দেখবে কষ্টটা কমতে শুরু করেছে। ব্যস্ত থাকার মানে শুধু চাকরি করা বা পড়াশোনা নয়। তুমি চাইলে নতুন কিছু শিখতে পারো। নাচ, গান, আঁকা, রান্না করা, এমনকি নতুন ভাষাও। এই ব্যস্ততা তোমাকে শুধু কষ্ট বলতে সাহায্য করবে না, বরং তোমাকে নতুন করে তৈরি করবে। দ্বিতীয়ত,
নিজেকে প্রকাশ করো। তুমি কাঁদতে চাইলে কেঁদে ফেলো, তুমি লিখতে চাইলে লিখে ফেলো, তুমি চাইলে কাউকে বলো তোমার অনুভূতির কথা। কারণ ভেতরে ভেতরে চেপে রাখলে ব্যথাটা আরও বেড়ে যাবে। অনেক সময় আমরা ভাবি, আমি তো শক্ত মানুষ, আমাকে কাঁদতে মানায় না। কিন্তু সত্যি বলছি, কাঁদা মানে দুর্বল হওয়া নয়, কাঁদা মানে হলো নিজেকে হালকা করা। তৃতীয়ত, নিজেকে নতুন পরিবেশে নিয়ে যাও। হয়তো নতুন কোনো জায়গায় ভ্রমণ, হয়তো নতুন কিছু মানুষদের সঙ্গে মিশে যাওয়া। তুমি যত বেশি ভিন্ন অভিজ্ঞতা নেবে, তত দ্রুত পুরনো স্মৃতি ফিকে হয়ে যাবে। জীবন এক জায়গায় আটকে থাকার জন্য নয়, জীবন মানেই হলো চলা, বদলানো, নতুন কিছু শেখা। তুমি যদি আটকে থাকো, তাহলে সময়ও তোমাকে আটকে রাখবে। কিন্তু তুমি যদি সামনে এগিয়ে যাও, সময়ও তোমার পাশে হাঁটবে। চতুর্থত, নিজেকে নতুন লক্ষ্য দাও। হয়তো সেটা কেরিয়ার, হয়তো ফিটনেস, হয়তো পরিবারের জন্য কিছু করা। একটা লক্ষ্য তোমাকে ভেতর থেকে টেনে তুলবে। ভেবে দেখো তো, যদি তুমি আজ ভেঙে পড়ে থাকো, তাহলে তোমার স্বপ্নগুলো কে পূরণ করবে? যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে তোমার পরিবার কাকে ভরসা করবে? মনে রেখো, তুমি শুধু কারো প্রেমিক বা প্রেমিকা নও, তুমি একজন সন্তান, একজন বন্ধু, একজন স্বপ্নবাজ মানুষ। তুমি একজন সম্পূর্ণ মানুষ, আর তোমার ভেতরে রয়েছে অসংখ্য সম্ভাবনা। মুভ অন করা কখনোই সহজ নয়, কারণ যখন তুমি কাউকে ভালোবাসো, তুমি শুধু একজন মানুষকে ভালোবাসো না, তুমি তার সঙ্গে তোমার স্বপ্নগুলোকে বেঁধে ফেলো। ভবিষ্যতের ছবি আঁকো, একসাথে পথ চলার পরিকল্পনা করো। কিন্তু হঠাৎ যখন সব ভেঙে যায়, মনে হয় গোটা পৃথিবী থেমে গেছে। সকালে ঘুম ভাঙার পর যে মানুষটা প্রথমে মনে পড়তো, আজ সেই মানুষটা আর নেই। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যে কণ্ঠস্বরটা শুনতে তুমি সবচেয়ে বেশি অভ্যস্ত ছিলে, আজ আর সেটা শোনা যায় না। হঠাৎ করে চারপাশ ফাঁকা লাগে। মোবাইলের প্রতিটা নোটিফিকেশন দেখে মনে হয় হয়তো ওই মেসেজ করছে, কিন্তু শেষমেশ হতাশা ছাড়া কিছুই মেলে না। এভাবে আস্তে আস্তে মনটা ক্লান্ত হয়ে যায়। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে মানুষ ভেঙে পড়ে, এখানে মানুষ নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। অনেকে ভাবে, আমি কি আর কোনোদিনও সুখী হতে পারবো? কিন্তু সত্যিটা হলো, হ্যাঁ, তুমি পারবে। এখন হয়তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে প্রতিটা ক্ষতই সেরে যাবে। হ্যাঁ, দাগ ঠিকই থেকে যাবে, কিন্তু সেই দাগও একদিন শক্তির চিহ্ন হয়ে দাঁড়াবে। ভাবো তো, একটা গাছ যখন ঝড়ের মধ্যে পড়ে যায়, তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু কিছুদিন পর সেই গাছের ভাঙা ডালগুলো থেকেই নতুন কুঁড়ি গজায়। তেমনি তোমার ভেতরেও নতুন জীবন জন্ম নেবে, যদি তুমি নিজেকে আবার বাঁচার সুযোগ দাও। অতীতের স্মৃতিগুলো কষ্ট দেয়, এটা স্বাভাবিক। কিন্তু বারবার সেই ছবিগুলো, সেই মেসেজগুলো, সেই জায়গাগুলোতে ফিরে যাওয়া মানে হলো তুমি নিজের ক্ষতকে আবার নতুন করে খুঁচিয়ে দিচ্ছ। তাহলে কি করবে? প্রথমেই সব স্মৃতি মুছে ফেলো না, কারণ ভুলে যাওয়া কখনো সম্ভব নয়। বরং স্মৃতিগুলোকে নতুনভাবে দেখো। আজ যেগুলো তোমাকে কাঁদায়, সেগুলোই একদিন তোমাকে হাসাবে। তুমি ভাববে, ওই মানুষটার সাথে আমি এইটুকু সময় কাটিয়েছিলাম, আর এটা আমার জীবনের একটা অধ্যায় ছিল।
আর ঠিক তখনই তুমি মুক্তি পাবে। দ্বিতীয়ত, নিজেকে সময় দাও। মুভ অন মানে একদিনে সব ভুলে যাওয়া নয়। এটা হলো একটা প্রক্রিয়া, একটা যাত্রা, যেখানে তুমি ধীরে ধীরে নিজেকে চেনো, শেখো এবং বুঝো। কেউ যদি বলে কাল থেকে তুমি সব ভুলে যাবে, সেটা সম্ভব নয়। কিন্তু যদি তুমি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো, আজ 1 ঘন্টা কম কাঁদলে, আগামীকাল 2 ঘন্টা হাসতে পারলে, তাহলে তুমি এগোচ্ছ। তৃতীয়ত, নিজেকে ভালোবাসতে শেখো। এমন অনেকেই আছে যারা কাউকে ভালোবাসার জন্য নিজের সত্তাকেও হারিয়ে ফেলে। কিন্তু মনে রেখো, তুমি আগে নিজের, তারপর অন্য কারো। যদি তুমি নিজেকে ভালোবাসতে না পারো, তাহলে পৃথিবীর কেউই তোমাকে সত্যিকারের ভালোবাসতে পারবে না। নিজেকে সাজাও, নিজের জন্য নতুন পোশাক কেনো, আয়নার সামনে দাঁড়িয়ে হাসো। হয়তো হয়তো ছোট ছোট জিনিস মনে হবে, কিন্তু এগুলোই তোমাকে ভেতর থেকে নতুন করে গড়ে তুলবে। সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখো। হ্যাঁ, সম্পর্কটা হয়তো ভেঙে গেছে, কিন্তু ওই মানুষটা তোমাকে কিছু না কিছু শিখিয়েছে। হয়তো সহনশীল হতে পারে, হয়তো ধৈর্য ধরতে, হয়তো নিজের ভেতরে শক্তি চিনতে। তাই এই ভাঙনটাকেও একটা শিক্ষা হিসেবে নাও। কারণ জীবন মানে শুধু পাওয়া নয়, জীবন মানে হলো প্রতিটা অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শেখা। আর যখন তুমি এই সত্যিটা মেনে নিতে শিখবে, তখনই আসল অর্থে তুমি মুভ অন করতে পারবে। মুভ অন করার পরেও একটা ভয় থেকে যায়। ভয়টা হলো, আমি কি আবার কাউকে বিশ্বাস করতে পারবো? কারণ একবার তুমি যদি ভেঙে যাও, তখন সেই ভাঙনের দাগ তোমাকে বারবার মনে করিয়ে দেয়, দেখো আবার যদি আঘাত পাও, আবার যদি সব ভেঙে যায়। এই ভয়টাই অনেককে নতুন সম্পর্ক শুরু করতে বাধা দেয়। অনেকে ভাবে, একবার কষ্ট পেয়েছি, আর কোনোদিনও ভালোবাসবো না। কিন্তু সত্যিটা হলো, ভালোবাসা কখনো শেষ হয় না। ভালোবাসা মানে কেবল একজন মানুষ নয়, ভালোবাসা মানে হলো তোমার অনুভূতির শক্তি। যদি তোমার ভেতরে সে ভালোবাসা থাকে, তবে একদিন কেউ না কেউ আসবেই যে সেটা অনুভব করবে। কিন্তু তার আগে প্রয়োজন নিজেকে প্রস্তুত করা। যতক্ষণ না তুমি নিজেকে নিরাময় করবে, ততক্ষণ তুমি কাউকে জায়গা দিতে পারবে না। তুমি যদি এখনও পুরনো স্মৃতির ভেতর ডুবে থাকো, তাহলে নতুন মানুষটাকেও সেই ছায়াতেই টেনে নিয়ে আসবে। তাহলে কি হবে? আবার ভাঙন, আবার কষ্ট। তাই প্রথম কাজ হলো নিজেকে সময় দেওয়া, নিজেকে এতটাই শক্ত করে তোলা যাতে তুমি একা থাকলেও পূর্ণ মনে হয়। কারণ যখন তুমি নিজের ভেতর থেকে পূর্ণ হবে, তখনই তুমি সত্যিকারের ভালোবাসা দিতে পারবে। একটা সময় আসবে যখন তুমি কাউকে বিশ্বাস করতে চাইবে, তখন কিন্তু মনে রেখো, বিশ্বাস মানে অন্ধ হয়ে যাওয়া নয়। বিশ্বাস মানে হলো, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। কেউ যদি সে সুযোগকে সম্মান করে, তবে সেই তোমার মানুষ। আর যদি না করে, তবে তুমি আরেকটা অভিজ্ঞতা অর্জন করলে। তোমার ভবিষ্যৎ কেবল কারো ওপর নির্ভরশীল নয়, তোমার ভবিষ্যৎ নির্ভর করে তোমার সিদ্ধান্তের ওপর। আজ তুমি যদি সিদ্ধান্ত নাও, আমি আমার ভাঙন থেকে শিক্ষা নেব, আমি নতুনভাবে শুরু করব, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। আর একটা কথা মনে রেখো, তুমি যদি সবসময় অতীতের মানুষটার সাথে নিজেকে তুলনা করতে থাকো, তাহলে নতুন মানুষটার প্রতি অন্যায় করবে। কারণ প্রত্যেকটা মানুষই আলাদা।
যে তোমাকে কষ্ট দিয়েছে সেই যে সবাইকে কষ্ট দেবে এমনটা নয়। তুমি যখন মুভ অন করে ভবিষ্যতের দিকে এগোবে তখন তোমার চোখে ঝলক থাকবে। তুমি হাসবে নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য। একদিন তুমি তাকিয়ে দেখবে, যা হারিয়েছি সেটা আমার প্রয়োজন ছিল না, আর যা পেয়েছি সেটাই আমার ভাগ্যে লেখা ছিল। তাহলে ভয় করো না, নিজেকে শক্ত করো, নিজেকে ভালোবাসো, আর বিশ্বাস রাখো তোমার জন্য কোনো নতুন সূর্যোদয় অপেক্ষা করছে। তুমি শুধু পথ চলা চালিয়ে যাও। আমরা এতক্ষণ বুঝলাম মুভ অন মানে কি, কেন মুভ অনের প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো প্র্যাকটিক্যালি কিভাবে মুভ অন করা যায়। শুধু ভাবলেই তো আর হবে না, দরকার কাজ। তাই প্রথম স্টেপ হলো অ্যাকসেপ্ট করা। যা হয়ে গেছে সেটাকে মেনে নেওয়া, নিজেকে জোর করে বোঝানো যে হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে। কারণ তুমি যদি মেনে নিতে না পারো তবে সবসময় একটা অদৃশ্য দড়ি তোমাকে টেনে ধরবে। অ্যাকসেপ্ট করা মানে হেরে যাওয়া নয়। অ্যাকসেপ্ট করা মানে হলো আমি এবার নতুন পথে হাঁটব। দ্বিতীয় স্টেপ হলো পুরনো স্মৃতি থেকে দূরে থাকা। পুরনো চ্যাট, ছবি, গান, জায়গা সব কিছু কিছুদিনের জন্য এড়িয়ে চলো। কারণ এই জিনিসগুলোই তোমাকে বারবার পিছনে টেনে নেয়। তুমি যদি সত্যিই মুভ অন করতে চাও তবে তোমার আশেপাশের ট্রিগারগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয় স্টেপ হলো নিজেকে ব্যস্ত রাখো। একটা কথা মনে রেখো, এমটি মাইন্ড সবসময় পুরনো স্মৃতি রিওয়াইন্ড করতে থাকে। তাই নতুন রুটিন তৈরি করো, নতুন কিছু শেখো, যেমন গান, বই পড়া, জিম বা কোনো ক্রিয়েটিভ কাজ। তুমি যত বেশি নিজের ভেতর এনার্জি বিনিয়োগ করবে তত কম তোমার মন অতীতে ডুবে থাকবে। চতুর্থ স্টেপ হলো শরীরকে শক্ত রাখা। মানসিক কষ্টের সবচেয়ে বড় প্রভাব পড়ে শরীরে। রাত জেগে থাকা, খাওয়া দাওয়া বাদ দেওয়া, অলস হয়ে যাওয়া, এগুলো মুভ অনের শত্রু। তুমি যদি ফিজিক্যালি স্ট্রং থাকো তবে মেন্টাল রিকভার করাও সহজ হবে। তাই নিয়মিত ব্যায়াম, হেলদি ডায়েট আর ভালো ঘুম, এগুলোকেই প্রায়োরিটি দাও। পঞ্চম স্টেপ হলো কথা বলা। মনে রেখো, তুমি একা নও। তোমার বন্ধু আছে, পরিবার আছে, হয়তো এমনও কেউ আছে যে তোমাকে খুব বুঝতে পারে। মনের কষ্ট ভেতরে চাপা রাখলে সেটা আরও ভারী হয়ে যায়, কিন্তু যদি কাউকে শেয়ার করা হয় তাহলে মনটা অনেকটা হালকা হয়ে যায়। ষষ্ঠ স্টেপ হলো নতুন লক্ষ্য তৈরি করা। অতীতের সম্পর্ক যদি ভেঙে গিয়ে থাকে তার মানে তোমার জীবনও ভেঙে গেছে এটা সত্যি নয়। তুমি এখনও স্বপ্ন দেখতে পারো, নতুন কেরিয়ার, নতুন প্রজেক্ট, নতুন ভ্রমণ, নতুন বন্ধুত্ব, এসব তোমাকে নতুন এনার্জি দেবে। তুমি যখন ভবিষ্যতের জন্য কাজ শুরু করবে তখন বুঝবে অতীত কেবল একটা লেসন, তোমার ডেস্টিনি নয়। আর সবচেয়ে বড় স্টেপ, নিজেকে সময় দেওয়া। তুমি একদিনে ভাঙন থেকে বেরোতে পারবে না, এটা একটা প্রক্রিয়া। আজ যদি কাঁদো কাল হয়তো একটু হাসবে, আর পরশুদিন হয়তো নতুনভাবে স্বপ্ন দেখবে। তাই ধৈর্য ধরো, নিজেকে ভালোবাসো। মনে রেখো, মুভ অন কোনো ডেস্টিনেশন নয়, এটা হলো একটা জার্নি। আজ তুমি হাঁটতে শুরু করলে কাল তুমি একটু দ্রুত হাঁটবে, আর একদিন তুমি দৌড়াতে পারবে। আর তখন তুমি বুঝবে আমি পড়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি বারবার উঠে দাঁড়িয়েছি। এটাই তোমার সবচেয়ে বড় জয়। একটা সম্পর্ক শেষ হয়ে গেলে
মনে হয় সব কিছু শেষ, কিন্তু সত্যিটা হলো শেষ মানেই সব শেষ নয়। শেষ মানেই হলো নতুন শুরু। তুমি হয়তো এখন ভেবেছ আমার আর কিছুই বাকি নেই, কিন্তু জানো তো তোমার ভেতরে এখনো অনেক শক্তি লুকিয়ে আছে। তুমি হয়তো সেটা এখনো বুঝতেই পারোনি। মুভ অন করার পর মানুষ অনেক সময় আগের থেকেও শক্তিশালী হয়ে ওঠে, কারণ তখন সে জানে আমি ভেঙে পড়েছিলাম, তবু উঠে দাঁড়িয়েছি। এই রিয়েলাইজেশনটাই মানুষকে নতুন করে গড়তে শেখায়। হয়তো তুমি আজ একা, কিন্তু একা মানেই শেষ নয়। একা মানেই তুমি আবার নিজের সাথে সময় কাটাতে শিখছ, নিজেকে চিনেছ, নিজের স্বপ্ন খুঁজে পাচ্ছ। তুমি আবার নিজের মতো করে নতুন জীবন করতে পারছো। একটা সময় আসবে যেদিন তুমি হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে হাসবে, কারণ তুমি বুঝবে যে মানুষটাকে ছাড়া আমি বাঁচব না ভেবেছিলাম, আজ আমি তাকে ছাড়াই সুন্দরভাবে বেঁচে আছি। এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় জয়। তুমি বুঝবে কেউ তোমাকে ভেঙে দিতে পারেনি, তুমি হারোনি, বরং তুমি আরও বড় হয়েছ, আরও শক্তিশালী হয়েছ। তাহলে মনে রেখো, মুভ অন মানেই কাউকে ভুলে যাওয়া নয়। মুভ অন মানে হলো নিজের ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তোলা, নিজেকে নতুনভাবে গড়ে তোলা, অতীতের ভাঙা টুকরো থেকে নতুন ভবিষ্যৎ বানানো। তুমি পারবে, অবশ্যই পারবে। আজ তুমি কাঁদছ, কাল তুমি হাসবে। আজ তুমি একা, কাল তুমি কারো হাসির কারণ হয়ে যাবে। আজ তুমি ভেঙে পড়েছ, কাল তুমি আরও শক্ত হয়ে উঠবে। আর সেদিন তুমি নিজেকেই বলবে, ধন্যবাদ, আমি হাল ছাড়িনি। দিস ইজ হাউ ইউ মুভ অন, নট বাই ফরগেটিং সামওয়ান, বাট বাই রিডিসকভারিং ইয়োরসেলফ। ধন্যবাদ।